বুদ্ধবাবুর মিছিলে হাঁটলে আমার একটা মনে হতো ইতিহাসের সঙ্গী হলাম, সেটা হয়ে ওঠেনি কোনোদিন। কোথাও গিয়ে মনে হয় 70 ইয়ার্স ওল্ড একজন লড়াই করছেন, পাশাপাশি দীপশিতারা, এইটা কি একটা আলাদা রকম অনুভূতি কাজ করেন? ভদ্রলোকটি লিখেছিলেন শত শত সাম্রাজ্যের পরে ওরা কাজ করে, সিপিএম কাজ করে। স্কুল সার্ভিস কমিশন যেটা গঠিত হয়েছিল ভিন্ন কারণের যা উদাহরণ রাখলো তা বাংলার কাছে লজ্জার, দুঃখের। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। আমি শিবম। এই মুহূর্তে শ্রীরামপুরে এসেছি। দীপশিতাদির প্রচার শুরু হবে একটু পরে। উল্লেখযোগ্যভাবে এই দীপশিতার প্রচারে এসে যোগ দিয়েছেন বাদশা মৈত্র এবং রাহুল অনুনাথ ব্যানার্জি। রাহুলদা, প্রথমে এই চ্যানেলে স্বাগত। পলিটিক্যাল মিছিলে আসা এই লোকসভা নির্বাচনে এটা কি প্রথমবার তোমার? হ্যাঁ, আমার এবার প্রথমবার। নানা রকম কাজে প্রচন্ড ব্যস্ত, তাই জন্য রাজনৈতিক কার্যকলাপে নিজের মনোযোগ অতটা দিতে পারিনি, কিন্তু যখন যে চ্যানেলে আমাকে যখন যেভাবে কথা বলতে বলেছে তখন আমি আমার বিশ্বাস অনুযায়ী, আমার রাজনৈতিক চেতনা অনুযায়ী কথা বলে গেছি। না, তুমি যথেষ্ট পলিটিক্যালি সাউন্ড কথা বলো, প্রতিবাদের বিভিন্ন ক্ষেত্রে তুমি ধর্ণামঞ্চও গেছিলে, ইনফ্যাক্ট শিক্ষকদের ধর্ণামঞ্চ। সেই শিক্ষকদের ধর্ণামঞ্চ এখন সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হয়েছে। কিভাবে দেখো এই পুরো বিষয়টা? এইটা না আর ভোটের ইস্যু করার মতন বিষয় নয়। এতগুলো মানুষের ভবিষ্যৎ তো এখন আমরা সবাই লজ্জিত, দুঃখিত। আমি নিজে নাকতলা হাই স্কুলের ছাত্র, আমার শিক্ষকরা আমাকে তৈরি করেছে, আমি নিজে আজকে আমি আর এটা নিয়ে কোনো ইস্যু হিসেবে বলতে চাই না, কিছু বলতে চাই না। শুধু বলতে চাই স্কুল সার্ভিস কমিশন যেটা গঠিত হয়েছিল একটা ভিন্ন কারণে, একটা ভিন্ন কারণের যা উদাহরণ রাখলো তা বাংলার কাছে লজ্জার, দুঃখের, এবং এটার কি করে পূরণ হবে, ক্ষতিপূরণ হবে তা আমি জানি না। তাহলে তোমার বাড়িতে নববর্ষের দিন সৃজনও গেছিল। আলটিমেটলি তোমারই সব বন্ধু বান্ধবরা এবার প্রার্থী হয়েছে, নতুন প্রজন্ম বামেদের এগিয়ে এসছেন। এই বিষয়টাকে আলাদা ভালো লাগা কাজ করে? হ্যাঁ, এবং সেদিন একজন ইন্টারভিউ নিতে এসে, খুবই সিনিয়র জার্নালিস্ট জয়ন্তদা ইন্টারভিউ নিতে এসে বললেন, এই যে ইয়াংরা এগিয়ে আসছেন সে তো ভালো কথা, কিন্তু সঙ্গে যে বয়স্করা আছেন তারা কি সিপিএম কে মনে হচ্ছে না তোমার পিছিয়ে দিচ্ছে? আমি বললাম, দেখুন, আইপিএল দেখলে শুধু আপনার মনে হতেই পারে যে শুধু বাচ্চাদের নিয়ে টিম করি, কিন্তু ইন্টারন্যাশনাল খেলাটা কিন্তু ডিফারেন্ট বল গেম। সেখানে বিরাট কোহলি আর রোহিত শর্মার যে এক্সপিরিয়েন্স সেটা কিনতে পাওয়া যায় না। কাজেই ঠিক যেমনভাবে ইয়াংদের আমার দরকার, আমার দীপশিতাকে দরকার, আমার সৃজনকে দরকার, আমার শতরূপকে দরকার, আমার যাবতীয় বন্ধু বান্ধবদের দরকার, ঠিক তেমনই আমাদের শ্বেত কেশের যে মানুষগুলো আছেন যারা এত বছর ধরে বামপন্থার রাস্তা দেখিয়েছেন, তারা কিন্তু আমাদের পুরোভাগেই রয়েছেন, কেউ পিছিয়ে যাননি। কালকে টিভি জুড়ে মোহাম্মদ সেলিমের একটা প্রচার আমরা দেখেছি, ভোট বুথ আগলানোর একটা লড়াই। কোথাও গিয়ে মনে হয় 70 ইয়ার্স ওল্ড একজন লড়াই করছেন, পাশাপাশি দীপশিতারা, এইটা কি একটা আলাদা রকম অনুভূতি কাজ করেন? হ্যাঁ, অনুভূতি কাজ করে। সেদিন আমি একটি চ্যানেলের হয়ে কাজ করতে গিয়ে সুজনদাকে প্রশ্ন করেছিলাম যে বামেরা তো শূন্য আসন, তো বামেরা শূন্য, এই নিয়ে কিছু বলবেন না? বলছে, হ্যাঁ, বামেরা আসন শূন্য, কিন্তু তুমি যদি হিসেব করে দেখো আমাদের দুর্নীতিতে জেলে থাকা নেতার সংখ্যাও শূন্য, আবার ইলেকট্রাল বন্ডের সংখ্যাও শূন্য। তাহলে কোন শূন্যটা মানুষ গুরুত্ব দেবে সেটা তার ব্যাপার। তাহলে এই বিশ্বাস যাদের মধ্যে আছে, তারা 70 হোক, 700 হোক, 80 হোক, তারা কাজ করবে। ওই বলে না, আজকে 25শে বৈশাখ, আর তাতেই এই বয়স্ক ভদ্রলোকটি লিখেছিলেন শত শত সাম্রাজ্যের পরে ওরা কাজ করে, সিপিএম কাজ করে। কিন্তু তোমার মনে হয় মানুষের মানসিকতা বদলে গেছে? মানে তুমি যে সময় থেকে রাজনীতিটাকে দেখছো, বর্তমান সময়ে রাজনীতি মানুষ অন্য রকম ভাবে ভাবছে, এটা দেওয়া নেওয়ার সম্পর্ক এসে গেছে রাজনৈতিক দলের সঙ্গে মানুষের? না, মানুষ চিরকালই জনমোহিনী যে কোনো জিনিসে আকৃষ্ট হয়েছে, এবং কিন্তু তার স্যাচুরেশনও এসেছে, এবং তার হদিশ এবার লোকসভাতেই বোঝা যাবে যে কেউই না খুব কমফোর্টেবলি থাকতে পারবে না আর। মানে আমি ফার্স্ট বয় আর সেকেন্ড বয় অনেক দূরে, এরকম আর কিছু হবে না, এটা আপনি নিশ্চিন্তে থাকুন। দীপশিতা একদম প্রায় একটা ক্লোজড একটা বয়সে তুমি মিছিলে হাঁটছো। যদি পুরোনো দিনের কোনো নেতা মিছিলে হাঁটতে হতো, তো যাকে তুমি মিস করো, অ্যাক্টিভ পলিটিক্সটা করে না, কার মিছিলে তুমি ঝাঁপিয়ে হাঁটতে? বুদ্ধবাবুর তো আমার কোনো প্রয়োজন হতো বলে মনে হয় না।
বুদ্ধবাবুর আমি নিজে হেঁটে ইন্সপায়ার্ড হতাম। বুদ্ধবাবুর মিছিলে হাঁটলে আমার একটা মনে হতো ইতিহাসের সঙ্গী হলাম, সেটা হয়ে ওঠেনি কোনোদিন, সেটা আর কি করা যাবে। আর হ্যাঁ, আমার একজন জানা মানুষ, আমার প্রচুর মানুষ এবং দলমত নির্বিশেষে তার কাছ থেকে উপকার পেয়েছে, তার জন্য হাঁটতে পারলে ভালো লাগতো, তিনি সুভাষ চক্রবর্তী। আমি কিছুদিন আগে পরাণ বন্দ্যোপাধ্যায় একটা ইন্টারভিউ করেছি পডকাস্টের জন্য, উনি বলেছিলেন সুভাষ চক্রবর্তী হলো বাংলার শেষ ওই রাজনৈতিক তারকা হয় যিনি হাঁটলে অসংখ্য মানুষ না ডাকলেও চলে আসে। সুভাষ চক্রবর্তী ফ্যাসিনেশনটা তোমার ঠিক কেন এবং কবে থেকে এলো তাহলে? সুভাষ চক্রবর্তী মানে দেখুন, আমি নিজে একটা রিফিউজি সেটেলমেন্টের ছেলে, বিজয়গড়ের ছেলে। দমদমে আরেকটা বড় রিফিউজি সেটেলমেন্ট আছে, সেই রিফিউজি সেটেলমেন্টেও আমার কিছু আত্মীয় আছেন যারা আমাদের সময়ে এদেশে আসেননি, ফলে বিজয়গড়ে জায়গা পাননি, দমদমে ছিটকে গেছেন। তো সেই সব আত্মীয়রা কিভাবে উপকৃত হয়েছেন সুভাষ চক্রবর্তীর সময়কালে, সেটা আমাদের নিজের চোখে দেখা। এবং আমাদের তো সত্যি কথা বলতে দখলি জমি। আমাদের বিজয়গড়ে এই নামগুলো আজকাল অনেকেই জানে না, কুলেন্দু সোম, প্রশান্ত সুর, এরা না থাকলে কলোনি ল্যান্ডে আজকে আমাদের কারো কোনো দলিল থাকতো না। সেক্ষেত্রে ওই ফ্যাসিনেশনটা ছোটবেলা থেকে এই কাজ থেকে না, এটা রিফিউজিদের জন্য যে কাজ বামপন্থীরা করেছে সেটা আর কেউ করেনি। এটা 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 ঐতিহাসিক সত্যি, এটা কোনো ফ্যাসিনেশন নয়, কোনো কোনো আমার নিজের পছন্দ নয়, এটা ঐতিহাসিক ফ্যাক্ট, এটাকে চেঞ্জ করা যাবে না। রাহুল, তুমি রাজনৈতিক কথাবার্তা বলো, কিন্তু অ্যাক্টিভ পলিটিক্সে আসার কথা কোনোদিন ভেবেছো যে আমি রাজনীতি করব, আবার প্রার্থী হব? মানে তোমার এবছরও লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা দেখো, একাধিক মুখ তোমাদের শিল্প জগৎ থেকে এসেছে, এখানে বিলং করেন। তারা খুব গুণী যে তারা দুটো ইম্পর্টেন্ট প্রফেশন একসাথে পারেন। আমি তো মানে অভিনয় করেই ঠিক করে করছি কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়, কারণ অভিনয় জিনিসটা এত বিশাল একটা জিনিস, তার কিছুই পেরে উঠি না। আমি লিখি কিন্তু লেখাটা অভিনয়েরই একটা এক্সটেনশন, মানে শিল্পের মধ্যেই রয়েছি। কিন্তু রাত 2টোর সময় কারোর বাড়িতে ঝামেলা হয়েছে, সে ফোন করছে, সত্যি বলছি শিবম, আইড রাদার হ্যাভ মাই হুইস্কি অ্যান্ড হ্যাভ মাই ডিনার অ্যান্ড গো টু বেড। আমি মানুষের উপকার করতে অতটা পারবো না যতটা বাকিরা পারেন। আমি আমার রাজনৈতিক চেতনা নিয়ে ভালো আছি। তোমার কি মনে হয় এই যে পারেন বলছো, কতটা পারেন? এই প্রশ্নটাও একটা যুক্তিযুক্ত প্রশ্ন হতে পারে। মানে যারা সংসদে গেছেন 30%-রও অ্যাটেন্ডেন্স থাকে না, আবার এবছর বিভিন্ন ক্ষেত্রে তারা ভোটে লড়বেন, বা নতুন যারা এসেছেন, এটা কোথাও কি মানুষকে ঠকানো বলে তুমি মানে ফিল করো? মানুষকে ঠকানো নয়, কারণ উনি তো ওপেনলি বলছেন সবকটা আসনেই আমি। মমতা ব্যানার্জি তো বলছেন আমাকে দেখে ভোট দিন, ওরা আছে। উনি নিজেই তো বলছেন ওরা কসমেটিক্স, তা আমাদের তো বলার কিছু নেই। দাদা, একটা ব্যক্তিগত জায়গা থেকে প্রশ্ন করি। রচনা ব্যানার্জি পলিটিক্সে এসেছেন, রচনা ব্যানার্জি প্রথমে এসে কমেন্ট করলেন হুগলির মানুষরা আমাকে দেখে লাকি। কোথাও গিয়ে কথাবার্তায় একটা ঔদ্ধত্য কি তুমি এটা ফিল করো? মানে এই ধরনের কথাবার্তা কি বলা যায় একজন প্রার্থী হয়ে? দেখো, ভোট আজকে আছে কালকে নেই, রচনা দিয়ে আজও আছে কালও আছে, আমি কালও আছি আজও আছে, আমাদের দেখা হবে। কাজেই ব্যক্তি কেন্দ্রিক কোনো সমালোচনায় আমি যাব না, কারণ সিপিএম আমার কথাবার্তা নিয়ে আমি ইন জেনারেল যদি কথা হয় তাহলে কথা বলবো, কিন্তু আমি অ্যাজ সাচ আমার কোনো সিনিয়র অনভিজ্ঞতা মনে হয় তোমার এইসব কথাবার্তা? অবশ্যই, তো যে কোনো কাজেরই একটা অভিজ্ঞতার দরকার, যে কোনো কাজেরই একটা ট্রেনিং দরকার, সেগুলো ইন্টারভিউ দেখলেই বোঝা যায়। কিন্তু সেটা নিয়েও আমি আর কিছু বলতে চাই না, কারণ এরা প্রত্যেকে আমার সিনিয়র ইজ সিনিয়র, তিনি যে দলেই থাকুন। রাহুল, আমার শেষ প্রশ্ন, বাম রাজনীতির ভবিষ্যৎ কি যদি প্রশ্ন করি? নিঃসন্দেহে শূন্য থেকে এবার যেই পাবে সেটাই, যদি কিছু পায় সেটাও লাভ। কিন্তু বাম রাজনীতি, সামগ্রিক বাম ভাবনার ভবিষ্যৎটা কি? আসন ছেড়ে যদি তুমি বলো। বাম রাজনীতির ভবিষ্যৎ বাজে বলতে গেলে আমাকে বলতে হবে মানুষের ভবিষ্যৎ বাজে। আমি তো সেটা ভাবতে পারি না, তাহলে পরের দিন সকালে ঘুম থেকেই বা উঠবো কি করে, ছেলেকেই বা মানুষ করবো কি করে? মানুষের ভবিষ্যৎ ভালো, এই আশা নিয়েই রোজ ঘুম থেকে উঠি, সেই আশাতেই বিশ্বাস করি। বাম রাজনীতির ভবিষ্যৎ তো তাই। সেই বিশ্বাস থেকে কি এখানে আসা? একদমই তাই, সেই বিশ্বাস থেকে আসা। অবশ্যই বাম রাজনীতির ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল, মানুষ না হলে খারাপ থাকবে। রাহুল অরুণোদয় ব্যানার্জি স্পষ্ট বক্তা বলেন, বুদ্ধবাবুর মিছিলে হাঁটলে নিঃসন্দেহে শিহরণ জাগতো, প্রয়োজন হতো না আলাদা ব্যাপার, নিজে স্যাটিসফাই হতেন। অসংখ্য ধন্যবাদ রাহুলদা, ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।